25 দিন হওয়ার পরে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। এখনও আমাদের ভাইয়ের হত্যাকারীদের একজন আসামিকেও গ্রেফতার করতে পারে না পুলিশ। আমার বন্ধুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার কারণ ছিল আমার বন্ধু মাদকের বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিল। আমাদের কলেজ থেকে বলা হয়েছিল এবং আইন প্রশাসন থেকে বলা হয়েছিল যে বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের কিছু দাবি দাবা উপস্থাপন করা হয়েছিল। সেই সময় তারা বলছিল যে না, এটা তারা মেনে নিবে এবং আমাদেরকে একটা আলটিমেটাম দিছিল। গত 6 ডিসেম্বর আমার বন্ধু মোহাম্মদ সাকিবুল রানাকে ছাত্রদলের প্রেসিডেন্ট সভাপতির নেতৃত্বে বহিরাগত ছাত্রদলে এমন কিছু পোলাপান ঢুকে আমার বন্ধুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার কারণ ছিল আমার বন্ধু মাদকের বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিল, অবস্থান নিয়েছিল। এজন্য আমার বন্ধু 6 তারিখে রাতে আইসিইউতে ভর্তি হয়। প্রায় 4 দিন পরে ও 10 ডিসেম্বর মারা যায়। আমরা 11 তারিখে এই জায়গায় একটা কর্মসূচি করেছিলাম। আমাদেরকে 14-15 তারিখের দিকে পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে তারা অপরাধীকে ধরে ফেলবে, কিন্তু তার আশ্বাস অনুযায়ী তেমন আমাদেরকে কর্ম দেখাতে পারে নাই, তেমন কাজ করে দেখাতে পারে নাই। আমরা দেখেছি পুলিশ এই মামলা নিয়ে অনেকটা উদাসীন। এই জন্য আজকে আমরা আবার কর্মসূচি ঘোষণা দিয়েছি। আজকে আমরা কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত না আমরা এর সুষ্ঠু একটা বিচার পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। গত 6 ডিসেম্বর আমাদের তেজা কলেজ ছাত্রাবাস হল যেটা আছে সেখানে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, তার উপর যে সে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তার উপর নৃশংসভাবে হামলা করা হয়। তাকে যে আমাদের যতটুকু আসে আমরা জানতে পারি ময়নাতদন্তের মাধ্যমে যে তার উপর হাতুড়ির আঘাত করা হয় এবং তাকে মাথায় শুধু হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং পিঠে এবং ঘাড়ের দিকে রডের আঘাত করা হয়। এবং সেই ক্ষেত্রে সে 6 তারিখ রাতে তার উপর যখন হামলা হয় সে 4 দিন হসপিটালে ছিল। হসপিটালে আইসিইউতে থাকাকালীন 10 তারিখ সে যে 10 ডিসেম্বর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অবশেষে আমরা যে 11 তারিখে আমরা আমাদের ফার্মগেট ব্লকেট কর্মসূচি ঘোষণা করি এবং সেই সময় আমরা ফার্মগেট ব্লকেট করি এবং সেই দিন আমাদের কাছ থেকে পুলিশ প্রশাসন সকলে আমাদের কাছ থেকে 48 ঘন্টা সময় নিয়েছেন। কিন্তু আজকে 25 দিন হওয়ার পরে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। এখনও আমাদের ভাইয়ের হত্যাকারীদের একজন আসামিকেও গ্রেফতার করতে পারে না পুলিশ, এখনও কাউকে ধরানো নেই। আমরা কিছুদিন আগে দেখতে পাই যে আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে উপর সাংবাদিকরা তাদের প্রেস ব্রিফ নিচ্ছে, কিন্তু পুলিশরা কি বলছে যে তারা নাকি তাদের খুঁজে পাচ্ছে না। এই কারণে আমরা আবার রাজপথ ব্লক করেছি। আমাদের ভাইয়ের হত্যার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথ ব্লক রাখবো এবং আমাদের ভাইয়ের সুষ্ঠু আমরা এর দাবি করছি যে আমাদের ভাইয়ের সুষ্ঠু তদন্ত হোক, খুনের সুষ্ঠু তদন্ত হোক এবং তাকে যেন তার খুনের সুষ্ঠু বিচারটা যেন সে পায়, তার ন্যায্য অধিকারটুকু তার ন্যায্য বিচারটা যেন তাকে প্রদান করা হয়। সেই জন্য মূলত আজকে আমাদের এই কর্মসূচি। আমাদের দাবি হলো আমাদের যে ক্যাম্পাসের ভিতরে যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল তার সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন এর আগেও আমরা ফার্মগেট অবরোধ করেছিলাম, সেই সময় মিডিয়া দেখছেন খুবই সমাগম ছিল। তা সেই সময় আমাদের কলেজ থেকে বলা হয়েছিল এবং আইন প্রশাসন থেকে বলা হয়েছিল যে বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের কিছু দাবি দাবা উপস্থাপন করা হয়েছিল। সেই সময় তারা বলছিল যে না, এটা তারা মেনে নিবে এবং আমাদেরকে একটা আলটিমেটাম দিছিল। আমরা একটা সময়সূচি জানিয়েছিলাম যে এই সময়ের ভিতরে তারা যদি একটা বিচার কার্যক্রম করে তাহলে তো আমরা এখান থেকে সরে যাব, কিন্তু তারা এখন পর্যন্ত সেই কোনো বিচার কার্যক্রম কিছুই করে নাই। এখন দেখেন কলেজ ক্যাম্পাসের ভিতরে এরকম একটি ঘটনা ঘটছে, সেই জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চাইলেই খুবই সুন্দরভাবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কিন্তু চিহ্নিত করতে পারে, কিন্তু পুলিশ এখানে নির্দিষ্ট একটি দলকে বাঁচানোর জন্য তারা অপপ্রচার করতেছে এবং তারা নামমাত্র 1 থেকে 2 জনকে গ্রেপ্তার করছে। তারা মূল ঘটনার সাথে জড়িত, কিন্তু যারা একদম মূল হুদা, যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যারা হত্যাকাণ্ড করেছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।